আপনিও কি ভাবেন হেলদি খাবার মানে শরীর ফিট, রোজ নিয়ম করে দুধ খাচ্ছেন, ডায়েটের জন্য দামি সবজি খাচ্ছেন, তবু সারাদিন পেটটা কেমন ভুটভাট করে, গ্যাস, অম্বল, অস্বস্তি কিছুতেই পিছু ছাড়ছে না? হতে পারে যে খাবারগুলোকে আপনি স্বাস্থ্যকর ভেবে খাচ্ছেন সেগুলোই গোপনে আপনার শরীর শেষ করে দিচ্ছে। আজকের ভিডিওতে আমি ঠিক এমনই 5টি স্বাস্থ্যকর খাবারের মুখোশ খুলে দেব। আর লিস্টের 4 নম্বর পয়েন্টটা জানার পর আপনি হয়তো আপনার রান্নাঘর থেকে একটা জিনিস আজই ফেলে দেবেন। চলুন শুরু করা যাক। দুধ অমৃত নাকি বিষ? লিস্টের প্রথমেই আছে দুধ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ছোটবেলা থেকে শুনে আসা দুধ খেলে শরীর ভালো থাকে, এই কথাটা সবার জন্য সত্যি নয়। আসলে ভারতের প্রায় 60 থেকে 70% মানুষের শরীরেই ল্যাকটোজ ইনটলারেন্স আছে, মানে দুধে চিনি হজম করার ক্ষমতা কম। ফলে দুধ খাওয়ার পরে পেটে গ্যাস, যন্ত্রণা বা ডায়রিয়া দেখা যায়। রাতে দুধের বদলে 1 গ্লাস গরম জলে হলুদ আর গোলমরিচ মিশিয়ে খান, এটা হজমে সাহায্য করে আর ঘুমও গভীর হবে। এছাড়া আমন্ড মিল্কও দারুণ অপশন। দুধের কথা তো গেল, কিন্তু আমরা বাঙালিরা ডালে ভাতে বাঁচি, ডাল ছাড়া চলবে কি করে? রাজমা ও ছোলা প্রোটিন বোমা নাকি গ্যাস বোমা? রাজমা, ছোলা বা কাবলি ছোলার মতন ডালগুলি প্রোটিনের দারুণ উৎস, কিন্তু হজম করা বেশ কঠিন। এগুলোর বাইরের আবরণে জটিল কার্বোহাইড্রেট থাকে যা আমাদের শরীর সহজে ভাঙতে পারে না, ফলে পেটে গ্যাস তৈরি হয়। রান্নার আগে অন্তত 8 থেকে 10 ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। রান্না করার সময় সামান্য হিং বা আদা দিন, দেখবেন গ্যাসের সব সমস্যা গায়েব। কিন্তু আসল ভিলেন তো এখনও বাকি, যে আপনার ওজন কমানোর ডায়েটের সবচেয়ে ফিটনেস ফ্রিক সদস্য। ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি এগুলোতে র্যাফিনোজ নামে এক ধরনের সুগার থাকে যা আমাদের ক্ষুদ্রান্ত হজম করতে পারে না, তাই পেটে গিয়ে শুরু হয় ভুটভাট। কাঁচা খাবার বদলে রান্না করার আগে 5 মিনিট গরম জলে হালকা ভাপিয়ে নিন, তারপর সেই জলটা ফেলে দিয়ে রান্না করুন। অর্ধেক সমস্যা ওখানেই শেষ। এবার আসছি আমাদের লিস্টে সবচেয়ে বড় শত্রুর কথায়। এটা জানার পর আপনি চমকে উঠবেন। রিফাইন তেল রান্নাঘরের নীরব ঘাতক। আপনার রান্নাঘরে কি ঝকঝকে বোতলে ভিটামিনস অ্যাডেড লেখা রিফাইন তেল আছে? সত্যিটা হলো এই তেলকে রিফাইন করার জন্য মারাত্মক কেমিক্যাল আর উচ্চ তাপমাত্রা ব্যবহার করা হয়, যার সমস্ত পুষ্টিগুণ নষ্ট করে একে বিষাক্ত বানায়। এই তেল আপনার হজম শক্তিকে ভেতর থেকে পঙ্গু করে দেয়। আজই ওটাকে কিচেন থেকে বিদায় করুন, বদলে ব্যবহার করুন খাঁটি সর্ষের তেল, নারকেল তেল বা ঘানি ভাঙানো বাদাম তেল। সোডা বা কোল্ড ড্রিঙ্কস হজমের জন্য? এটা সবচেয়ে বড় মিথ। অনেকেই ভাবেন ভরপেট খাওয়ার পর সোডা খেলে হজম হয়ে যাবে, সম্পূর্ণ ভুল। এতে থাকা কার্বন ডাইঅক্সাইড আর চিনি আপনার পেটে আরও বেশি গ্যাস তৈরি করে এবং হজম নষ্ট করে। খাওয়ার পর 1 টুকরো গুড় মুখে রাখুন অথবা জোয়ান চিবিয়ে খান, ম্যাজিকের মতন কাজ করবে। তাহলে দেখলেন তো কিভাবে কিছু স্বাস্থ্যকর খাবারই আপনার সমস্যার কারণ, কিন্তু সমাধানটা কতটা সহজ এবং পুরোটাই আপনার রান্নাঘরে মজুদ। এবার আপনার পালা। এই 5টার মধ্যে কোন খাবারটা আপনি রোজ খেতেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার অভিজ্ঞতা হয়তো অন্য কারোর উপকারে আসবে। ভালো লাগলে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।